নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে অবিরাম বৃষ্টির ফলে জনজীবন ব্যাহত হচ্ছে। বিপর্যয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। কোথাও ভূমিধস হচ্ছে, আবার কোথাও তলিয়ে যাচ্ছে বাড়ি, আবার কোথাও কোথাও সেতু বিপর্যয় হচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের ছবিটা কিন্তু পুরো উল্টো। দক্ষিণবঙ্গে বৃষ্টির আশায় রয়েছে মানুষজন, তবে বৃষ্টির দেখা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় মেঘলা আকাশ থাকলেও সেই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত তেমন হচ্ছে না। এবং এরই মধ্যে আবহাওয়া দপ্তর রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আবহাওয়ার নতুন পূর্বাভাস জারি করলো, যেখানে আজও দক্ষিণবঙ্গের 5 জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। সেখানে চরম অস্বস্তিকর গরম থাকবে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের 3 জেলাতে আজকে বৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে। সেখানে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর 2 জেলাতে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। তো ওভারঅল আজ এবং আগামীকাল রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের পশ্চিমাঞ্চল, সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারত জুড়ে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এবং তীব্র তাপপ্রবাহ রয়েছে এই সমস্ত অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে এবং মধ্য ভারতে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতে, যেখানে পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং সেই সঙ্গে বাংলাদেশের ওপর কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে এবং যা থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে দফায় দফায়। সেই সঙ্গে মেঘালয়, আসামে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু এবং সেই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত চলছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু মেঘ রয়েছে, মেঘাচ্ছন্ন রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, তবে সেই মেঘ থেকে বৃষ্টিপাত হবে না বললেই চলে। দেখতেই পাচ্ছেন হালকা মেঘ রয়েছে দক্ষিণবঙ্গে, সেটা মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, বীরভূম, বর্ধমান এবং কলকাতা দিয়ে কিন্তু হালকা পাতলা মেঘ রয়েছে, তবে এই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এবারে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে তাণ্ডব চালাচ্ছে বৃষ্টি। টানা বৃষ্টিপাতের জেরে দুর্যোগপূর্ণ অবস্থা উত্তরের একাধিক জেলায়। দিনভর তুমুল বৃষ্টি, থামার নাম নেই। এক কথায় বিপর্যস্ত জনজীবন। ওদিকে দক্ষিণবঙ্গে গরম ও আপেক্ষিক আর্দ্রতার জেরে চরমে অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে, যার জেরে ভিজবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সবকটি জেলাতেই ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। তবে সেই বৃষ্টির মাত্রা কিন্তু খুবই কম, সামান্য বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে। ভিজতে পারে কলকাতা সহ সংলগ্ন এলাকাও, তবে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। মঙ্গল ও বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। গতকালের মতো আজও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলি তাপপ্রবাহের মতো সম্ভাবনা রয়েছে। বিকালের পর থেকে কমবে তাপমাত্রা। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে একের পর এক জেলায় জারি রয়েছে লাল সতর্কতা। আজ এবং আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে 18 জুন 2024 তারিখ আজকে সকাল 8:30 থেকে 19 জুন 2024 তারিখ আগামীকাল সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে। এই 3 জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই 3 জেলায় কিন্তু 20 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই 3 জেলায়। এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে। তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গে আজকে 5 জেলায়, প্রথমত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 5 জেলায় তাপপ্রবাহের মতো সম্ভাবনা রয়েছে। এই 5 জেলাতে চরম অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। সেই সঙ্গে জানানো হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান ও হুগলি, এইসব জেলায় কিন্তু আজকে সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এইসব জেলার ওপরে এবং সেখান থেকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। এইসব জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবারে আমরা দেখে নেব আগামীকাল 19 তারিখের জন্য কি সতর্কতা দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 19 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 20 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে সেখানে জানা হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এই 3 জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি 2 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলাতে। এরপরে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলায় কিন্তু ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলায়। এছাড়া পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ নদিয়া, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, এইসব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। তবে সেখানেও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বজ্রগর্ভ মেঘ থেকে। ওকে বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা এই মুহূর্তে চাকরি সংক্রান্ত আপডেট খুব কমই শেয়ার করে থাকি। যেগুলো খুবই ইম্পর্টেন্ট আপডেট সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তবে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ চাকরি আপডেট আপনারা অনেকেই পেতে চান। তাদের জন্য আপনাদেরকে জানিয়ে রাখবো যে আমাদের একটা সেকেন্ড চ্যানেল রয়েছে তথ্যবন্ধু নামে। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে কিন্তু প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়ে থাকবে। ছোট বড় সমস্ত রকম আপডেট আপনারা কিন্তু এখানে প্রতিনিয়ত পাবেন। তো যারা যারা যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং রেগুলার আপডেট, চাকরি সংক্রান্ত সমস্ত ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলটির মাধ্যমে জানতে পারবেন।